আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহাবুল বাশার, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। মেডিলাইফ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি ঘুমের অনেকগুলো সমস্যা হয়। এর মধ্যে নাক ডাকা খুবই একটা কমন বিষয় এবং এর সাথে জড়িত রয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক একটা ডিজিজ, যেটা নাক ডাকার পাশাপাশি রোগীদের হঠাৎ করে ঘুমের মাঝখানে শ্বাসকষ্ট হতে পারে এবং সে দম বন্ধ হয়ে গিয়ে সে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠতে পারে। মোটা এবং চিকন যে কোনো রোগী এরকম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি হয়ে থাকে, আরও কিছু লক্ষণ আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে রোগী দিনের বেলায় তার চোখে ঘুম ঘুম ভাব থাকবে, অনেকে দিনের মধ্যেই ঘুমিয়ে পড়বে, কাজ করার মাঝখানেই ঘুমিয়ে পড়বে এবং দেখা যাবে যে তার প্রেশারটা যদি আমরা চেক করে দেখি, তার প্রেশারটা অনেক বেশি থাকতে পারে এবং তার আমরা বলি যে অবেসিটি এবং অথবা স্থূলতা, এই জিনিসটা থাকতে পারে। সাথে যেটা হয় যে তার যে গলা বা নেক আমরা বলি, সেই নেকটাও অনেকটা ছোট থাকবে। এই বিষয়গুলো যদি আমরা সন্দেহ করি, তখন আমরা ধরে নিই যে পেশেন্টের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই যে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। তার মধ্যে সবচেয়ে কমন যে পরীক্ষাটি, সেটা হচ্ছে যে পলিসোমনোগ্রাফি। এই পলিসোমনোগ্রাফি আমাদের যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে, আমাদের যে জাতীয় ইনস্টিটিউট আছে, যেমন জাতীয় বক্ষব্যাধি হসপিটাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এইসব জায়গাগুলোতে আমরা পলিসোমনোগ্রাফি করে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা। সেক্ষেত্রে অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং নিয়মিত তাকে চিকিৎসা নিতে হবে। এবং চিকিৎসার মধ্যে আমরা এটাকে তিনভাবে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যে প্রথমেই তার লাইফস্টাইল বা জীবন ধারণ যে পদ্ধতি, সেটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। যেমন তার ওজন কমানো, নিয়মিত হাঁটা, তার ডায়েটের ব্যাপারে সচেতন হওয়া। ২ নম্বর হচ্ছে যে তাকে হচ্ছে যে যদি আমরা দেখি যে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অনেক বেশি, আমরা এটাকে ৩ ভাগে ভাগ করতে পারি: মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। যদি মডারেট এবং সিভিয়ার থাকে, আমরা তাকে বলি যে আপনি সিপ্যাপ নামে একটা মানুষের যখন সে ঘুমায়, সিপ্যাপ নামে একটা মেশিন আছে, সেটাকে ইউজ করতে বলি। এবং কিছু ড্রাগ আছে যেটা তার ওজন কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে এবং এই সব রোগীর আরও কিছু টেস্ট করা দরকার, যেমন তার ডায়াবেটিস আছে কিনা এবং হাইপোথাইরয়েডিজম আছে কিনা, এক কথায় মেটাবলিক সিনড্রোম আছে কিনা, সেটাকে আমাদেরকে দেখতে হবে যে এই সমস্যাগুলোর সাথে তার রয়েছে কিনা। এবং আমরা যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি সঠিকভাবে তার চিকিৎসা দেই এবং সে যদি নিয়মিত তার লাইফস্টাইল, যার জীবনধারণ পদ্ধতি, এটা যদি তার ঠিক করতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার যে অ্যাটাকগুলো হয়, সেই অ্যাটাকগুলো কমে আসবে এবং সে ভালো থাকবে। যদি সে নিয়মিত এই চিকিৎসাটা না নেয়, তাহলে এটার কিছু জটিলতা রয়েছে এবং এটা তার মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই তাকে এই জটিলতাগুলো হতে পারে। যেমন তার ডিপ্রেশন, বিষণ্ণতা হতে পারে, তার স্ট্রোক হতে পারে, তার হাইপার টেনশন হতে পারে এবং পালমোনারি হাইপারটেনশনও ডেভেলপ করতে পারে। সুতরাং আপনি যদি মনে করেন যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আপনার আছে, সুতরাং এখনই দেরি না করে খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন এবং একটি নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে আমি আশা করি যে আপনারা যদি ভালোভাবে ট্রিটমেন্ট নেন এবং আপনার জীবনধারণ পদ্ধতি চেঞ্জ করেন, আপনারা এই ডিজিজ থেকে ভালো থাকবেন এবং এই ডিজিজের কারণে যে জটিলতাগুলো হয়, এর থেকে দূরে থাকতে পারবেন।